বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান, প্রভাষক অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। আমি আজকে আমার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এর আগে আমরা যেখানে শেষ করেছি আজকে সেখান থেকে শুরু করব, অর্থাৎ আমরা বিস্তারমণি ম্যাপের যোজিত গড় থেকে কিভাবে আমরা গড় ব্যবধান বের করতে পারি সেখানে শেষ করেছিলাম। আজকে আমরা মধ্যমা থেকে গড় ব্যবধান নির্ণয় এবং প্রচুরক থেকে গড় ব্যবধান নির্ণয় এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে শুনবে, তাহলে তোমরা এই সমস্যা সম্পর্কিত সমাধান নিজে নিজেই করতে পারবে। আসলে তাহলে আমরা শুরু করি। আজকে আমাদের কথা হলো যে আজকে আমরা মধ্যমা থেকে কিভাবে গড় ব্যবধান নির্ণয় করা যায়। দেখো, আমরা মধ্যমা থেকে গড় ব্যবধানের জন্য আমাদের দুটো পদ্ধতি আছে। একটা হলো অবিন্যস্ত উপপাদ্য, আর একটা হলো বিন্যস্ত উপপাদ্য। দেখো, আমরা দুটো জিনিসই জানি, বিন্যস্ত উপপাদ্য এবং অবিন্যস্ত উপপাদ্য কি। অবিন্যস্ত উপপাদ্য হচ্ছে, এর আগেও আমরা বলেছি, যেখানে অবিন্যস্ত উপপাদ্যের ক্ষেত্রে শুধু তথ্যগুলো দেয়া থাকে, কিন্তু পাশাপাশি অন্য কোনো গুরুত্ববাচক মান দেয়া থাকে না। কিন্তু বিন্যস্ত উপপাদ্যের ক্ষেত্রে তথ্যের পাশাপাশি গুরুত্ববাচক মানগুলো দেয়া থাকে। তবে আমরা এখানে মধ্যমা সম্পর্কিত যে জিনিসটা আছে, আমাদের এখানে যে সূত্রটা আছে সেটা হলো সূত্র দেখো এখানে কি সূত্র আছে, এখানে দেখো কি সূত্র আছে। সূত্র সমস্যা না, সূত্র একই, যে সোজা দেখো মিন ডেভিয়েশন একটা, এখানে মিন ডেভিয়েশন আমরা আগেও পড়েছি। মিন ডেভিয়েশন সমান কি, এখানে সামেশন এক্স মাইনাস মিডিয়ান ডিভাইডেড বাই এন, এখানে হলো সামেশন এফ এক্স মাইনাস এম ডিভাইডেড বাই এন। দেখো দেখো সূত্র দুটো আমাদের একই জিনিস এখানে, এবং এটা প্রায় একই জিনিস, জাস্ট এখানে এফটা আছে। এই এফটা হলো গুরুত্ববাচক মান, গুরুত্ববাচক মান। এই সম্পর্কিত আমরা যখন অঙ্ক করতে যাব, দেখো এখানে আমাদের অবিন্যস্ত উপপাদ্যের ক্ষেত্রে এক্স মাইনাস এমই এবং এখানে হলো সামেশন এফ এক্স মাইনাস এমই, অর্থাৎ এই গুরুত্ববাচক মানটা এখানে গুণ আকারে আছে। কিন্তু এই যে মিডিয়ান, এই মিডিয়ানের ক্ষেত্রে আমরা জানি কিনা। মিডিয়ান দেখো, আমরা যখন মিডিয়ান নির্ণয় করি তখন আমাদের সূত্র আছে, একটা হলো জোড়ের ক্ষেত্রে আর একটা হলো বিজোড়। জোড় এবং বিজোড়, দেখো জোড়ের ক্ষেত্রে বা বিজোড়ের ক্ষেত্রে আমরা জানি যে এখানে যদি এরকম থাকে 3, 5, 8, 9, 10, দেখো এখানে 1, 2, 3, 4, 5 পাঁচটা আছে, এটা বেজোড় আছে। এখানে সংখ্যা হলো বেজোড়, যখন বেজোড় হবে তখন মধ্যমা হলো মাঝখানেরটা, এটা হলো মধ্যমা। কিন্তু যখন জোড় হবে, মনে করো এখানে 2 আছে, তখন আসলে কি হবে, তখন তো আমাদের মধ্যে কোনো জিনিস নেই। তখন আমাদের বের করতে হবে এভাবে n/2 তম মান তম তথ্যের মান প্লাস n/2 প্লাস 1 তম তথ্যের মান ডিভাইডেড বাই 2। তো দেখো, এই যখন জোড় থাকবে তখন এই সূত্রে অ্যাপ্লাই করবো, আর যখন বেজোড় থাকবে তখন তো আমরা জানি বেজোড় থাকলে কি হয়। এখন দেখো, আমরা যখন অবিন্যস্ত উপপাদ্যের ক্ষেত্রে যাব, তখন আমরা কিভাবে নির্ণয় করতে হবে। দেখা যাচ্ছে অবিন্যস্ত উপপাদ্যের ক্ষেত্রে এটা আমাদের সবচেয়ে সহজ জিনিস, এটা নির্ণয় করা আমাদের জন্য সহজ। সো এটা তুমি দেখলে এমনি তুমি পারবা, বই দেখলে তুমি পারবা, কিন্তু তোমার জন্য হয়তো সমস্যা হতে পারে বিন্যস্ত উপপাদ্য থেকে গড় ব্যবধান নির্ণয়।
তাহলে আমরা আজকে সেই বিন্যস্ত পথ থেকে গড় ব্যবধান নির্ণয় নিয়ে আলোচনা করব। দেখো এখানে যে জিনিসটা আছে, এখানে যদি এরকম আমরা একটা জিনিস মনে করি, এই মনে করো এখানে একটা অঙ্ক দেয়া আছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। মনে করো এখানে আছে কি আমাদের শ্রেণী, এখানে আছে ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা। ফ্রিকোয়েন্সি আছে মনে করো এখানে আমাদের ফ্রিকোয়েন্সিটা দেয়া আছে, এখানে তুমি মনে করো 5, 3, 6, 4, 2, 5 মনে করো এটা। তখন তাহলে এটা কি আছে আমাদের? এটা হলো একটা বিন্যস্ত জিনিস। এটা কি আছে আমাদের? পুরোটা হলো বিন্যস্ত পথ। বিন্যস্ত পথ কারণ হলো এখানে আমাদের শ্রেণীর পাশাপাশি আমাদের গণসংখ্যাটা আছে। এখন বিন্যস্ত থেকে আমরা যখন নির্ণয় করবো তখন আমাদের সূত্রটা কি হবে দেখো, মিন ডেভিয়েশন সমান কি আমি কি বলছি, সামেশন এফ এক্স মাইনাস এম ই ডিভাইডেড বাই এন। এখন দেখো এই যে জিনিসটা আছে, এখন এখানে আমাদের কি দরকার? এক্স টা আমাদের আছে, আমাদের এক্স দরকার। যদি এক্স দরকার আমরা এক্স টা বের করি। এখানে এক্স মানে কি, এখানে যেহেতু বিন্যস্ত মানে এখানে এক্স হলো মধ্যমান। মধ্যমান এখানে হলো 5, 15, 25, 35, 45, 55। এটা হলো এক্স। এম ই টা আমাদের দরকার। তাহলে এম ই টা আমরা কিভাবে বের করতে পারি? এম ই কি মধ্যমা, মধ্যমা আমরা কিভাবে বের করতে পারি? মধ্যমা বের করার জন্য এখন দেখো মধ্যমা বের করার জন্য আমাদের কি দরকার? আমরা জানি L1 প্লাস n/2 মাইনাস fc ডিভাইডেড বাই fm ইনটু c। এখন দেখো এখানে আমাদের যে জিনিসটা দরকার, কি দরকার আমাদের? fc দরকার। fc দ্যাট মিন্স হলো আমাদের কি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, দ্যাট মিন্স হলো ক্রমযুক্ত গণসংখ্যা। fc আমরা লিখি, fc কি আছে 5, 8, তারপর হলো 14, তারপরে 18, 20, 25। দেখো এফসি টা আমরা পেয়েছি। এফএম টা কি? মধ্যমা শ্রেণীর এফএম হলো মধ্যমা শ্রেণী গণসংখ্যা, মধ্যমা শ্রেণী গণসংখ্যা। এখন দেখো এখানে যদি আমাদের n সমান 25 হয় তাহলে মধ্যমা শ্রেণী কত হবে? মধ্যমা শ্রেণী হবে 25 ডিভাইডেড বাই 2 সমান সমান কত? 12.5। এই 12.5 টা কোথায় আছে দেখো, এখানে 5, 8, 14, এই 14 এর মধ্যে আছে কত আমাদের? 12.5। দ্যাট মিন্স এইটা হলো কি আমাদের মধ্যমা শ্রেণী। মধ্যমা শ্রেণী যদি মধ্যমা শ্রেণী এটা হয়, তার মানে L1 কি হবে আমাদের? L1 হবে দেখো 20 প্লাস n/2, দ্যাট মিন্স n/2 এখানে কত আছে? 12.5 অথবা 25 ডিভাইড বাই 2 মাইনাস fc কি মধ্যমা শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা, দ্যাট মিন্স কত? মধ্যমা শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা হলো 8, fm কত? মধ্যমা শ্রেণীর গণসংখ্যা, দ্যাট মিন্স এটা হলো fc আর এটা হলো fm। দেখো fm কত আছে আমাদের? 6 ইনটু c কত? 10। তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখো, এখানে হলো 20 প্লাস 12.5 মানে 4.5 ডিভাইডেড বাই কত আমাদের? 6 ইনটু 10। যদি এটা হয় 20 প্লাস 45 ডিভাইডেড বাই 6 সমান সমান 20 প্লাস 6 7 42, দ্যাট মিন্স হলো 27.5। তাহলে দেখো এখানে মিডিয়ান কত আমাদের? মিডিয়ান হলো আমাদের এখানে এমিটা কত আমাদের? এমি হলো এই যে এমিটা হলো 27.5। তাহলে আমরা এখানে লিখি x মাইনাস এমি, x মাইনাস এমি পেলাম x মাইনাস এমি। এরপর কি পাচ্ছি আমরা? f x মাইনাস এমই। দেখো এটা যখনই আমরা পাচ্ছি তার মানে মিডিয়ামটা আমরা পেয়েছি। এখন এটা আমরা মুছে দিই। এটা যখন মুছে দেব তখন দেখো আসলে তাহলে আমাদের সূত্র কি? আসল সূত্র এটা যখন হবে তখন দেখো x মাইনাস এম, x হলো আমাদের কত? 5, এম কত? 27 পয়েন্ট, এম হলো 20,
এমি সমান সমান 27.5। তাহলে যখন x হলো 5 27 তার মানে 22.5, এবার হলো 15 আর হলো এটা 12.5, এবার হলো 25 তার মানে 2.5, 35 দ্যাট মিন্স কত আমাদের 7.5, তারপর হলো কত 45 17.5 আর 27.5 এটা পেয়েছি। এখন দেখো আমরা f x মাইনাস me, যদি আমরা এটা চিন্তা করি f x মাইনাস me, তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি, এখন h দিয়ে গুণ দাও, 5 দিয়ে গুণ দিলে হয় কত 25 এর 5 আর তার মানে 110 12 112.5, 3 দিয়ে দিলে কত হয় 37.5, 2 দিয়ে দিলে কত হয় 7 গুণে 12 আর 3 15 15.5, 4 দিয়ে দিলে 30, আবার 2 দিয়ে দিলে 35, 5 দিয়ে দিলে 5 5 25 5 হাতে আমার 2 5 7 37 7 5 10 3 13। এটা এখন যদি এটা হয় তাহলে এখানে আমাদের আমরা জানি md সমান সমান সামেশন f x মাইনাস me ডিভাইডেড বাই হলো n। এখন এখানে আমরা বের করতে হবে সামেশন f x মাইনাস me সমান সমান কত, এটা যোগ করলে কত হবে 1 2 3 4 0, হাতে হলো আমাদের 2 9 আর 14 আর 5 19 19 আর 7 26 27 28 8, হাতে আমার 2 5 3 8 3 11 12 আর 3 15 আর 1 16 6, হাতে আমার 1 2 200 2 আর 3 368, যদি 368 হয় তিনশো ডিভাইডেড বাই হলো আমাদের কত 368 কে যখন আমরা এখন ভাগ দিতে হবে এটা দিয়ে 368, দ্যাট মিন্স 368 ডিভাইডেড বাই হলো কত আমাদের এখানে n সমান কত 25। এখন ভাগ দিয়ে আমরা যেটা পাই, আবার দেখো 5 আর 10 আর 15 5 20 শূন্য, হাতে আমার 2 4 7 4 11 আর 5 16 16 আর 5 21 আর 7 28 8, হাতে আমার 2 5 আর 3 8 3 11 12 3 15 16 6, হাতে আমার 1 2 আর 3 368। এখন যেটা বের হবে সেটা হলো কি আমাদের মেজার ডিসপারশন। এটাকে আমরা এখন ভাগ দেব কত দিয়ে 25 দিয়ে ভাগ দেব, 25 দিয়ে ভাগ দিলে কত হয় দেখো 25 একে 25, তাহলে থাকে কত আমাদের 11 11 118 118 4 25 100 থাকে 18 18 রে আমরা দিতে পারি না, তাই 18 যদি দিতে না পারি তখন আমাদের 0 যাবে, 0 গেলে 180, তাহলে 5 6 25 150 7 25 75 5 0 2, তার মানে 14.72। তারপর তোমরা দেখো এখানে আমাদের ক্যালকুলেশন যাই হোক আমাদের সিস্টেমটা আমাদের জানতে হবে, ক্যালকুলেশনে ভুল হতে পারে, আমার যেহেতু আমি মুখে মুখে বসি তোমরা ক্যালকুলেটর দিয়ে করবে তখন ঠিক হয়ে যাবে। তো তাহলে দেখো আমাদের এখানে কত আছে মিডিয়ান মেজার ডিসপারশন কত হলো 14.72। তাহলে দেখো গড় ব্যবধান এখান থেকে আমরা বের করলাম মধ্যমা থেকে, মধ্যমা দ্যাট মিন্স হলো এমি বা মিডিয়ান, এটাকে আমরা সাধারণত কি লিখি এমি। এই মিডিয়ান থেকে আমরা ডিসপারশনটা আমরা বের করলাম, মিডিয়ান ডিসপারশন গড় ব্যবধানটা আমরা বের করলাম মধ্যমা থেকে। এখন মনে করো এই একই জিনিস, এই জিনিসটা মনে করো যদি এরকম হয়, হ্যাঁ
যে এটা মধ্যমা থেকে আমরা যদি প্রচুরক থেকে বের করতে চাই তখন আমাদের কি করতে হবে? প্রচুরকটা কি? এখন প্রচুরক মানে প্রচুর পরিমাণে থাকা। প্রচুর পরিমাণে কি থাকবে? প্রচুরকের ক্ষেত্রে আমাদের দুটো জিনিস থাকে, একটা হলো বিন্যস্ত আর একটা হলো অবিন্যস্ত। তাহলে বিন্যস্তটা কি, যেটা এর আগেও আমরা আলোচনা করেছি। বিন্যস্তর ক্ষেত্রে বা প্রচুরক, যখন আমরা প্রচুরক মানে যখন গণসংখ্যা বেশি থাকবে, মনে করো এখানে আছে 3 5 8 8 9 17। এখন মনে করো এখানে প্রচুরক মানে কি, যে তথ্যটা বেশি পরিমাণে আছে এটা কি আছে? এটা হলো অবিন্যস্ত। এটা কি? অবিন্যস্ত। হলো অবিন্যস্ত। এখানে 8 আছে দুটো, এইটা হচ্ছে কয়টা? দুটো। দ্যাট মিন্স 3 5 8 দুইটা, 9 একটা, 17 একটা। যেটা বেশি আছে, বেশি আছে কি? 8 বেশি আছে, তাহলে এই 8টা কি হবে এখানে? প্রচুরক। হ্যাঁ দেখো, আমরা কি বলছি? অবিন্যস্তর ক্ষেত্রে প্রচুরক যেটা বেশি পরিমাণ, যে তথ্যগুলো বেশি পরিমাণ থাকে না, এখানে তথ্য হলো 8 8 আছে দুইবার আর সবগুলো আছে একবার করে। এখানে 8 8 আছে দুইবার আর সবগুলো আছে একবার করে, তার মানে 8 বেশি পরিমাণ আছে, এই কারণে এটাকে আমরা কি বলি? প্রচুরক। অর্থাৎ প্রচুরক বলতে যে তথ্যগুলো বেশি পরিমাণ থাকবে সেটাকে প্রচুরক আমরা বলতে পারি। এখন এটা হলো কি? এটা হলো অবিন্যস্ত, যে যেখানে শুধু তথ্য থাকবে সেটা হলো অবিন্যস্ত। যদি আমরা এটা বিন্যস্তর ক্ষেত্রে চিন্তা করি, তাহলে বিন্যস্তর জন্য যখন আমরা চিন্তা করব তখন দেখো আমাদের এটা। আবার অবিন্যস্ত, আমরা সূত্রটা আগে লিখে নিই। দেখো অবিন্যস্তর ক্ষেত্রে গড় ব্যবধান এমডি সমান সমান হলো সামেশন এক্স মাইনাস এম আবার বাই এম। আবার এমডি বিন্যস্তর ক্ষেত্রে কি হবে? এমডি সমান সমান সামেশন এফ এক্স মাইনাস এমও ডিভাইডেড বাই হলো এন। দেখো সূত্র কিন্তু আগের মতোই, আমরা কি বলছি? সূত্র প্রায় একই রকম, জাস্ট যখন অবিন্যস্ত হবে তখন এফ হবে না, আর যখন বিন্যস্ত হবে তখন এফ হবে। অর্থাৎ গুরুত্ববাচক মানটা, বিন্যস্তের ক্ষেত্রে গুরুত্ববাচক মানটা থাকে, সেই মানটা আসবে। তাহলে দেখো এই সূত্র দিয়ে আমরা করতে পারবো। অবিন্যস্তটা এত গুরুত্বপূর্ণ না, বা গুরুত্বপূর্ণ হলেও তোমরা এটা নিজের দেখলেই বুঝতে পারবা, কিন্তু বিন্যস্তটা আমাদের জন্য একটু জটিল, যার কারণে বিন্যস্তটা নিয়ে আমরা এখন আলোচনা করবো। দেখো বিন্যস্তের ক্ষেত্রে আমি কি বলছি? আবার এমডি সমান সমান সামেশন এফ এক্স মাইনাস এম ও ডিভাইডেড বাই এন। এখানে এমওটা হলো মোড বা প্রচুরক। তো দেখো এটা করার জন্য আমাদের এমওটা লাগবে। এখন এই সেই এমওর সূত্রটা কি? এমও বা প্রচুরক বা এমও। প্রচুরক বা এমওর ক্ষেত্রে আমরা কি জানি? এল অন প্লাস ডেল অন ডিভাইডেড বাই ডেল অন প্লাস ডেল টু ইন্টু সি। এখন এই ডেল অন বা ডেল টু, এটার জন্য আমাদের আবার লাগবে ডেল অন কি? মধ্যমা শ্রেণীর গণসংখ্যা প্লাস এর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার মধ্যে পার্থক্য। দ্যাট মিন্স ডেল অন সমান সমান কি আছে আমাদের? 6 মাইনাস 3 সমান সমান 3। আবার ডেল টু সমান কি আমাদের? 6 মাইনাস 4 2। ডেল টু হলো কি? মধ্যমা শ্রেণীর গণসংখ্যা এর পরবর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য, এবং ডেল অন হলো মধ্যমা শ্রেণীর গণসংখ্যা এর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। দ্যাট মিন্স এখানে যদি আমরা চিন্তা করি এল অন কি মধ্যম, যখন এখানে প্রচুরক, দেখো প্রচুরক শ্রেণী কোনটা? প্রচুরক শ্রেণী হবে যেখানে গণসংখ্যা বেশি হবে, 5 3 6 4 2 5। তাই 5 এখানে সবচেয়ে বেশি হলো 6। দ্যাট মিন্স 20 মাইনাস 22 30, এটা হলো কি আমাদের প্রচুরক শ্রেণী, কারণ এখানে আমাদের গণসংখ্যাটা বেশি। যখন গণসংখ্যাটা বেশি তখন এটা পাচ্ছি। এখন দেখো মোট, যদি এটা মোট 20 টু 30, 20 টু 30 যদি হয় প্রচুরক শ্রেণী, তাহলে এরকম কি হবে? নিম্ন সীমা মানে দ্যাট মিন্স হলো 20। এটা কি আছে আমাদের? এটা হলো আমাদের প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণী নিম্ন সীমা 20 প্লাস ডেল অন কত? 3 ডেল টু 3 প্লাস 2 ইনটু প্রচুরক শ্রেণীব্যাপ্তি, দ্যাট মিন্স হলো 10। যদি এটা আমরা যাই 20 প্লাস 3 ডিভাইডেড বাই 5 ইনটু 10, দ্যাট মিন্স হলো 20 প্লাস 6 ইকুয়াল হলো 26। তাহলে দেখো এমও কত আমাদের? এমওটা হলো 26। এখন দেখো এখানে যদি আমরা যাই কি x মাইনাস এমও বা x মাইনাস এমও কি 26, x কত আমাদের? 5 মাইনাস 26, দ্যাট মিন্স কত? -20। এখানে যদি -21 হয়, এটাকে
পরমান দেয়া মানে কি, এটাকে যদি আমরা এটা দিই পরমান দিলে চিহ্ন অনপেক্ষ, এখানে কোনো চিহ্ন থাকবে না, দ্যাট মিন্স এটা ঋণাত্মক থাকলেও ধনাত্মক, ধনাত্মক থাকলেও ধনাত্মক। তাহলে এখানে আছে 15 মাইনাস, তার মানে 11, এখানে আছে কত 25 মাইনাস 26, দ্যাট মিন্স 1, 35 মাইনাস 26 তার মানে 9, এখানে হলো কত 19, হলো 29। দেখো এখন কথা হলো যে আমরা যদি এটা যাই, প্রচুরকটা আমরা পেয়েছি 26, এখন আমাদের কি করতে হবে, f এই যে আছে f ইনটু x মাইনাস m, তার মানে কি x মাইনাস m, x মাইনাস m দেখেন f কত 5 দিয়ে গুণ দিতে, তার মানে কি 1 10, 3 দিয়ে দিলে 33, 6 দিয়ে দিলে 6, 4 দিয়ে দিলে 36, 2 দিয়ে দিলে 38, আর 5 দিয়ে দিলে 145। এখন দেখো আমরা কি করতে পারি, এটাকে সামেশন f x মাইনাস m সমান সমান কত যোগ করি আমরা, 4 আছে 10 আছে 16 আর 8 24 আর 5 29 আর 9, হাতে আমার 2 6 3 9 3 12 আর 3 15 5, হাতে আমার 1 2 2 এর 1 3 359, 359 যখন হবে, এখন তুমি এখানে আমরা মান বসিয়ে দিই, মান বসালে কত হবে 3 5 9 ডিভাইডেড বাই n সমান কত আমাদের সমান 25 সমান সমান ভাগ দাও কত 25 একে 25 থাকে আমাদের হলো 10 109, 25 একে 25 109, 4 25 100, তারপর থাকে 9 9 0 3 25 75 থাকে 15 0 6 25 150, মনে করি এটা 14.36। তাহলে কত হবে আমাদের প্রচুরক থেকে গড় ব্যবধান, মেজার ডিসপারশন, মোট থেকে মেজার ডিসপারশন কত হবে ভাই 14.36। এখানেও হয়তো মুখে মুখে করার কারণে ক্যালকুলেশনে গড়মিল হতে পারে, তোমরা ক্যালকুলেটর দিয়ে করে নিবা, যে কোনো সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতে পারবা। তাহলে দেখো আমাদের জন্য কত সহজ হয়ে যাচ্ছে যে আমরা প্রচুরক থেকে গড় ব্যবধান নির্ণয় বা আমাদের মধ্যমা থেকে গড় ব্যবধান নির্ণয়, এটা আমরা কত সহজে বের করতে পারি। তো ধন্যবাদ সবাইকে, তোমরা সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।